আর এখানে তো দুইটা অপশন আসতেছে শুধু। কোন দুইটা? জাস্ট ল্যান্ডিং পেজ আর একটা কি যেন, এটা আমি ঢুকি। কারণ আপনার মনে হয় এলিমেন্টরটা ইনস্টল করা নাই না? কোন এলিমেন্টরটা? মানে এলিমেন্টরটা এলিমেন্টর? হ্যাঁ হ্যাঁ। না, এই থিমে তো করি নাই, মানে এখানে নতুন করে তাহলে করতে গিয়ে। হয়তো আপনি শুধুমাত্র হচ্ছে ওই যে ডিফল্ট থিম অপশনটা পাচ্ছেন, এই তো, এটা আর ওই হ্যাঁ, ল্যান্ডিং। কিন্তু তাহলে আপনি না বললেন যে আপনি যে তাহলে কোনো একটা ইউজ করতে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি যে টেমপ্লেট হিসেবে ডিফল্ট, মানে টেমপ্লেট হিসেবে যখন ল্যান্ডিং ইউজ করবেন তখন আপনার পুরো ওয়েবসাইটের হেডার ফুটার সহ সব কিছু রিমুভ হয়ে যাবে, বুঝতে পারছেন তো? কিন্তু ডিফল্ট দিলে আসতেছে না ভাইয়া। ডিফল্ট দিলে কেন আসবে না? আমি ডিফল্ট দিলাম। হ্যাঁ, আমাদের এই ডিফল্ট টেমপ্লেটের পাশে যে ল্যান্ডিং টেমপ্লেট যেটা আছে ওইটা কিন্তু আসে নাই, মানে এই যে চলে পার্সোনালি এসছে আমার কাছে। ডিফল্ট, কেন আসবে না? আমার এটাতে আসতেছিল না। এই যে আমারটা চলে আসছে ডিফল্ট। আমি একটু এলিমেন্টাল প্লাগইন করে ইনস্টল করে দিয়ে আনইনস্টল করে দেখি কি অবস্থা। মানে এলিমেন্টর ছাড়া কি আসবে না? সেটা অবশ্যই আসবে, আসবে না কেন? 1 2 3, তাহলে আমি আমার এক্সেসটা দিব আপনাকে। আমি এক সেকেন্ড হোল্ড করি, এখান থেকে দিচ্ছি। আমি প্রবলেমটা মাত্র সলভ করলাম আমরা, হ্যাঁ একটু দেখি। ওকে, ডিএক্টিভেট করে ফেলি। এই যে কাজ করতেছে। আপনার মেবি, আই এম নট শিওর, থিম কি নিয়েছিলেন বলেন, থিম কোনটা ছিল আপনাদের? ভাই আমি অ্যাস্ট্রাটা ইউজ করছিলাম। আর ভাই আরেকটা কোশ্চেন হচ্ছে যে আপনি যখন গত ভিডিওটাতে ডাব্লিউপি ব্যাকের ইনস্টল করছেন তখন এটাতে আপনার 6.1 বা 6 ছিল, এরকম মানে 6 ভার্সন ছিল এটা 6। এটা নিয়ে আমরা অলরেডি ডিসকাস করেছি, হ্যাঁ। প্রবলেমটা হচ্ছে কি, আপনারা অনেকে লেট করে জয়েন করেন তো, সেটারও সলিউশন আমি দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে আপডেটেড প্লাগইনটা অলরেডি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি ওশেন আচ্ছা, ডাব্লিউপিটা এই যে ইউজ এই যে করছিলাম। জেসন কম্পোজার, জেএস কম্পোজার লেটেস্ট। লেটেস্টটা। ওকে। আচ্ছা, ওশান ডাব্লিউপি ইউজ করলে আমার মনে হয় আপনার ডিফল্ট টেমপ্লেট অপশনটা পাওয়ার কথা, কারণ আমিও ওশান ডাব্লিউপি ইউজ করছি। ডিফল্ট টেমপ্লেটটা আছে। হ্যাঁ হ্যাঁ, তো প্রবলেম শুধু কোথায়? দুইটা অপশন, হ্যাঁ ডিফল্ট টেমপ্লেট আর এটা। হ্যাঁ, সমস্যা কি? সেই ডিফল্ট টেমপ্লেটে তো মেনু অপশনটা আসবে, তাই না? আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, একটু ফাস্ট করতে হবে, হ্যাঁ। ওয়েবসাইটে আগে দেখি কি অবস্থা, একটু ভিউ দেন, এই ওয়েবসাইটে ভিউ ভিজিট দেন, ভিউ পেজ দেন উপরের টপে। হুম, ওকে, এই যে আপনার মেনু অপশন আছে তো, হোম রাইটে দেখেন, উপরে একবারে রাইটে, এই যে আছে তো অপশন, মেনু অপশন আছে তো। হাবিবকে বুঝতে পারছেন? বলেন আপনার কোশ্চেনটা কি ছিল? হ্যালো। হ্যাঁ, জি, বুঝতে পারছি বুঝতে পারছি ভাইয়া, এখন আসছে। কিন্তু এই 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 সাইডটা ইয়ে হয়ে গেছে একটু, মানে বেশি চেপে গেছে। এটা চেপে গেছে, এটা কিভাবে ফিক্স করব বলেন তো? ওয়ার্ডপ্রেসের সেকেন্ড ক্লাস, এলিমেন্টারি ক্লাসে দেখেছিলাম। বলেন, আপনি বলেন, দেখি আপনি আসলে কেমন ক্লাস করছেন, বলেন। ওশেন ডাব্লিউপি যখন থিমটা নিয়ে কাজ করছিলাম, এনভায়রনমেন্ট সেট আপ করছিলাম, তখন আমরা একটা পেজকে ব্ল্যাঙ্ক করছিলাম। তখন এই জিনিসটা, এই যে অপশনটা আমরা কিভাবে ফুল ফিক্স করব? উইথ দিয়ে ওইটা। হ্যাঁ, ওশেন ডাব্লিউপি এটা দিয়ে সেট করবেন, ঠিক আছে? আচ্ছা, আর ভাই এই আমার কিছু সিম্বল আসতেছিল না, অন্যটা সিলেক্ট করলেই আসতেছে না। বুঝি না। মানে এই যে আইকন দিছি না, হুম। অন্য কোনো আইকন দিলে আসতেছে না। মানে এটা কিছু কিছু আসবে, আইকন আসছে। এটা একটু মাঝে মাঝে হয়তো বাক্স থাকতে পারে, আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা। ওকে, জি। ওকে, বাকি অ্যাসাইনমেন্ট আমরা একটু চেক করি। সেই
ওকে, করছেন এটা। Great. রুহুল আমিন অ্যাকচুয়ালি জাস্ট হচ্ছে গত ক্লাসটা ছিল আমরা যেন ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডারটা সম্পর্কে জানতে পারি। হ্যাঁ, আমি আমি নিজেও হয়তো ডাব্লিউপি বেকারি ইউজ করার প্রজেক্ট করি না এখন, আর আগে করতাম। সো আপনার হয়তো একটা আপনারা হয়তো এটা ইউজ করে করা লাগবে না, বাট জানা থাকা ভালো যেন কখনো এটা কাজ আসলে করতে পারে। আচ্ছা, এটা হচ্ছে কার? রুহুল আমিন ক্লাসে আছেন? আমার মনে হয় না এটা আপনি ডাব্লিউপি বেকারি দিয়ে করছেন। মাহমুদুল হাসান, ওকে, বুঝতে পারছি। শাহবাগ, ইবেন মৃধা, জাহিদ, নিউটন ঘোষ, ঠিক আছে। ওকে, মৃদারটা দেখলাম। আচ্ছা, শান্ত, ঠিক আছে। আচ্ছা, এটা তো অলরেডি আমরা দেখছি একবার। জাহিদ এটা কি দিছেন? আপনার লিঙ্কটাও তো ঠিক মতো দিতে পারেন নাই, আমাকে ডাইরেক্ট ডাব্লিউপি অ্যাডমিনের লিঙ্ক দিয়ে দিছেন। জাহিদ আছেন? জাহিদ সুমন ক্লাসে আছেন? হ্যাঁ ভাইয়া আছে। আচ্ছা, আপনি আমাকে এটা কি দিছেন বলেন? একটা ওয়েবসাইটের লিঙ্কটাও শেয়ার যদি করতে না পারেন তাহলে কিভাবে হবে? আপনি একটা ওয়েবসাইটের লিঙ্ক কি এইভাবে দেয়, এই ডাব্লিউপি অ্যাডমিন সহ দেয়, নাকি শুধু ওয়েবসাইটের লিঙ্কটা দেয়? ভাইয়া আমি ওইটা দিছিলাম, কিন্তু এটা কেউ চেঞ্জ করে কখন কি ফেলছে? ডিলিট একটা করছি আর এটা পাচ্ছিল, এই জন্য পুরোটা দিছি। ওকে, ভাইয়া আমারটা কি দেখা যাচ্ছে? না দেখবো কিভাবে? লিঙ্ক তো ঠিক নাই, লিঙ্কটা আবার নতুন করে দেন। সেটা দিচ্ছেন লিঙ্ক। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আমরা তাহলে আজকে ক্লাস শুরু করি। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। আচ্ছা, যেটা হচ্ছে আমি তো বাড়িতে ছিলাম, তো আমি ওরকম ভাবে অ্যাসাইনমেন্ট গুলো করতে পারিনি, বাট আমি অ্যাসাইনমেন্ট গুলো করতে বসছি, অলরেডি একটা করে ফেলেছি। পিএইচডি টু ডাব্লিউপি, এটা অলরেডি আমার শেষ। এখন যেটা হচ্ছে আমি একটা প্রবলেম ফেস করতেছি। আমি কি স্ক্রিনটা শেয়ার করে দেখাবো? দেখেন। আচ্ছা, ঠিক আছে। সরি। আচ্ছা, এইখানে প্রবলেমটা হচ্ছে আমি কোনো কিছু লাইভ যখন দেই, পাবলিশ দেই, আমার এই যে এই জিনিসটা চলে আসতেছে, মানে ডেটটা চলে আসতেছে, এইটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে ক্লাসটা খুব ভালো মতো মনোযোগ দিয়ে দেখেন না, বা ভিডিওটা দেখেন নাই। এটা সলিউশন কেউ বলতে পারবেন? পারবেন কেউ? ভাইয়া পারমালিংকটা ঠিকমতো সেট করা নাই। এখন আপনি এই জায়গাটাতে আটকে ছিলেন, এই জিনিসটা আপনার গ্রুপে আপনি একবারও জিজ্ঞেস করেন নাই? আচ্ছা ভাইয়া, মেনলি হচ্ছে আজকে করতে বসছি তো, আজকে আর গ্রুপে জিজ্ঞেস করা হয়নি। পারমা লিঙ্কটা কিন্তু ভাইয়া একটু দেখাই আহ, আমার এই যে ইউআরএল স্ল্যাকটা কিন্তু এইটাই দেওয়া আছে। এটা না, পারমানেন্ট এটা না। আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্রথম ক্লাসটা ভালো মতো আবার একটু দেখবেন। আপনি এখান থেকে সেটিংসে যান, ড্যাশবোর্ডের আচ্ছা। লেফট সাইড থেকে সেটিংসে যান, পারমালিংকে যান। আচ্ছা ভাইয়া, ওকে। পারমালিংকে যেতে এখন- বলেছি, সেটিংস থেকে পারমালিংকে। হ্যাঁ, জি জি। এখান থেকে যে ডেট দেওয়া, ডেটটা রিমুভ করে পোস্ট নেম দেন। ভাইয়া ডেটটা, পোস্ট নেম দেখেন ডেটের নিচে, জি পোস্ট নেই, সেভ করেন। এটা সেভ করেন নিচে এসে। এবার আপনার ওয়েবসাইটের লিঙ্কে আবার যান।
ডেটটা রিমুভ করে দেখেন। Wow. But thank you. Got it. ওকে ঠিক আছে। ওকে, আমরা তাহলে আমাদের ক্লাসটা শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিকস হচ্ছে আমরা কন্টাক্ট ফর্ম শিখবো। আজকে পুরো ক্লাসে আমরা হ্যাঁ রেকর্ডিং হচ্ছে থ্যাংক ইউ। সো আজকে আমরা ভাইয়া একটা প্রশ্ন করতে পারি কি ভাই একটু? হ্যাঁ বলুন। ভাইয়া এই যে আমরা যে বিভিন্ন রকম যে অ্যাসাইনমেন্ট যে করতেছি ভাই সাব ডোমেন দিয়ে দিয়ে, ভাই সাব ডোমেন তো অনেকটা ফুলফিল তো হয়ে যাচ্ছে ভাই। এখন সাব ডোমেন যদি কিছুটা মুছে দেই তাহলে তো ভাই পরবর্তীতে আপনি যদি অ্যাসাইনমেন্ট চেক করতে চান পরবর্তীতে আপনি অ্যাসাইনমেন্ট গুলো পাবেন না, তখন তো আপনি বলবেন যে আপনি অ্যাসাইনমেন্ট করেন না ভাই। এই ক্ষেত্রে কি সলিউশন করা যায় ভাইয়া? সাবডোমেন করে করতেছে, আপনি একটা লোকাল সার্ভারও রাখেন ওয়েবসাইটগুলো। লোকাল সার্ভারও করে রাখবো? জি জি আচ্ছা ঠিক আছে। ভাইয়া প্যান্থিয়ন আইওতে করে রাখলে প্রবলেম হবে কি? কোনটা? প্যান্থিয়ন আইও। আচ্ছা, যেটা হচ্ছে কি কথা, আপনি আমাকে তো অ্যাসাইনমেন্ট দিবেন, সেটাও তো একটা ব্যাকআপ রাখবেন। বাট অ্যাকচুয়ালি আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়াই তো আপনার উদ্দেশ্য না, তাই না? উদ্দেশ্যটা হচ্ছে আমি আপনাকে অ্যাসাইনমেন্ট করার জন্য ফোর্স করতেছি যেন আপনি শিখেন। ইন দ্য এন্ড আপনার মেন পারপোজটা হচ্ছে আপনার কিছু পোর্টফোলিও থাকবে, যখন ক্লায়েন্ট চাইবে আপনি দেখাতে পারেন, ওই তখন ক্লায়েন্টকে দেখানোর মতো আপনার যেন রিসোর্সগুলো থাকে। আমি কি বুঝাতে পারলাম? ভাই পরে তখন ওটা গিটহাবে লিংক দিয়ে পরে গিটহাবে উঠাই দিলেও তো হয়ে যাবে না, না? গিটহাবে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট কিভাবে দিবেন? লোকাল সার্ভারে যেটা দিয়ে না না, লোকাল সার্ভার গিটহাবে ওটা হবে না। না ভাই ওটা হবে না। তখন ভাই ওটা আবার লোকাল সার্ভার থেকে তো না আবার হোস্টিং আবার সাবডোমেন কিন্তু আবার তো হোস্টিং আসতে হবে। ওইখানে তো প্রত্যেকটা পেজ নিয়ে করা আছে, যদি এরকম হয় স্যার মনে করেন দেখবেন তখন পেজটা আবার ডিফল্ট করে দিবেন। আচ্ছা, তাহলে সমস্যা তো নেই, হবে। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইগ্রেশন ব্যাকআপ নিতে হয়। আমাকে জাস্ট 2টা মিনিট একটু সময় দেন। হ্যাঁ জি ভাই। ওকে, আমরা তাহলে ক্লাস শুরু করি। আমি আজকে ক্লাসে দেখাই দেবো কিভাবে লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভারে মাইগ্রেশন করা যায়, বা কিভাবে একটা ওয়েবসাইট ব্যাকআপ নেওয়া যায় এবং আরেকটা হোস্টিং বা আরেকটা সার্ভারে কিভাবে সেই ওয়েবসাইটটা মাইগ্রেট করতে। এটা ক্লাসের শেষে দেখাই দেবো, 5-10 মিনিট লাগবে। আগে আমরা আজকে ক্লাসটা করি। ভাইয়া আমি কি একটা কথা বলতে পারবো? এই ওকে, লাস্ট কোশ্চেন বলেন। জি জি লাস্ট এটা আমি চাচ্ছিলাম যে এরকম কোনো ওয়ে আছে কিনা যেটা দিয়ে কিনা আমি লোকাল সার্ভারে কোনো একটা কাজ করে এটাকে আমি লাইভ সার্ভারে লাইভ করানোর এরকম কোনো ইয়ে আছে? এটাই তো বললাম মাত্র। আচ্ছা ঠিক আছে জি। ওকে, সো আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো আজকে অ্যাকচুয়ালি আমরা কি শিখবো? আজকে পুরো ক্লাসটা হচ্ছে কন্টাক্ট ফর্ম শিখবো। কন্টাক্ট ফর্ম কিভাবে কাজ করে, কন্টাক্ট ফর্মকে কিভাবে ফাংশনাল করতে হয়। আপনারা এতদিন যত ধরনের ওয়েবসাইট বানাইছেন, ম্যাক্সিমাম ওয়েবসাইট ছিল স্ট্যাটিক ওয়েবসাইট। আপনারা যখন PHP টু HTML বা একটা ইমেজকে যখন ওয়েব পেজে কনভার্ট করছেন, আপনারা জাস্ট ডিজাইন পার্টটাই করছেন। ডিজাইন করার শেষে ওই ওয়েবসাইটে যদি কোনো ফর্ম থাকে, সেই ফর্মটা কিন্তু ফাংশনাল ছিল না। বাট আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেসের ক্লাসে বলেছিলাম, আমরা ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটগুলো বানাবো সেগুলো অবশ্যই ফাংশনাল হবে। ফাংশনাল মানে ওয়েবসাইটটা ডাইনামিক হবে। মানে আপনি যখন একটা ফর্ম থাকবে, সেই ফর্মে যখন ভিজিটর তার ডাটা সাবমিট করবে, সেই ডাটাগুলো এদার তার ডাটাবেজে যাবে অথবা তার ইমেল অ্যাড্রেসে সেই ডাটাগুলো আসবে। সো এই টোটাল জিনিসগুলো কিভাবে করে, কতভাবে করা যায়, টোটাল জিনিসগুলো আমরা দেখবো আজকে। সবাইকে বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যালো, অফিসে
ওকে, সো তাহলে কিভাবে করা যায় জিনিসটা? সো এই জিনিসটা করার জন্য আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে, যে প্লাগইনটার নাম হচ্ছে কন্ট্রাফুল 7। এটা শুধু কন্ট্রাফুল 7 প্লাগইন দিয়ে করা যায় এমনটা না, এটা আরও অনেক প্লাগইন দিয়ে করা যায়, বাট সবচেয়ে পপুলার হচ্ছে কন্ট্রাফুল 7। ইভেন আপনি যদি কন্ট্রাফুল 7 প্লাগইনটা ভালো মতো শেখেন, আপনি এরপরে কন্ট্রাফর্ম রিলেটেড যে কোনো প্লাগইন নিয়ে কাজ করতে পারেন, লাইক গ্র্যাভিটি ফর্ম, এলিমেন্টার ফর্ম, ডাব্লিউপি ফর্ম, নিনজা ফর্ম, আর অনেক ধরনের ফর্ম আছে। বাট কন্ট্যাক্ট ফর্মটা যদি আপনি ভালো মতো শিখেন, বাকিগুলো আপনি ইজিলি কাজ করতে পারবেন। তো আমরা এখানে এসে সার্চ দিলাম কন্ট্যাক্ট ফর্ম 7 লিখে, মানে ফর্মটার নাম হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। এখানে আসার পরে দেখেন এখন পর্যন্ত 5 মিলিয়নের উপরে অ্যাক্টিভ ইনস্টলেশন আছে এবং অলমোস্ট 2000 রিভিউ। সো 5 মিলিয়ন ওয়েবসাইট যেগুলো অনলাইনে আছে, তার মধ্যে 5 মিলিয়ন ওয়েবসাইটের ভিতরে এই কন্ট্যাক্ট ফর্ম 7টা ইনস্টল আছে। সো বুঝেই যাচ্ছে কতটা পাওয়ারফুল এই প্লাগইনটা। আমরা এরপরে ইনস্টল বাটনে ক্লিক করলাম, প্লাগইনটা ইনস্টল হবে, অ্যাক্টিভেট করে দিলাম। ওকে, সো অ্যাক্টিভ হওয়ার পরে এই পাশে আসলে দেখবেন কন্ট্যাক্ট নামে একটা অপশন, সবাইকে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট অপশনটা? জি। ওকে, সো এই কন্ট্যাক্ট অপশনে কি করতে হবে? কন্ট্যাক্ট অপশনে যাবেন আপনি, এখানে যাওয়ার পরে একটা কন্ট্যাক্ট ফর্ম নামে একটা অপশন আসবে। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা শর্টকাট আছে, ঠিক আছে? এই শর্টকাটটা আপাতত একটু কপি করুন, তারপরে এই কন্ট্যাক্ট ফর্মটা ওপেন করলে এখানে দেখবেন আপনার নাম, ইমেল, সাবজেক্ট, মেসেজ নামে কিছু অপশন আছে। সো আমরা জাস্ট এই শর্টকাটটা কপি করে আমি একটু আমার ওয়েব পেজে দিয়ে আসি। একটু টাইম নিচ্ছে, একটু অপেক্ষা করি। ওকে, এখানে এসে আমরা জাস্ট একটা কাজ করি, একটু অফ করে দিই। এখানে এসে আমরা একটা কাজ করি, একটু অফ করে দিই। একটা রো নেই, রো এই 6 কলাম নিলাম। এর মাঝখানে আমরা হচ্ছে আপনি এখানে আসলে কন্ট্যাক্ট ফর্ম লিখে ক্লিক করলে দেখবেন কন্ট্যাক্ট ফর্ম নামে একটা অপশন অলরেডি চলে আসছে। এই জিনিসটাকে নিয়ে এটার ভিতরে আপনি কন্ট্যাক্ট ফর্মের শর্টকাটটা দিয়ে দিতে পারেন। এখন ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডারের সাথে ইউজারটা আসতে দেখে আপনি এইভাবে করতে পারবেন। বাট আমি একটু আরেকবার দেখাই, এটা এই যে এখানে এসে আপনি শর্টকাটটা বা শর্টকাটও দিতে পারেন। এখানে বসলে আপনার কোন কন্ট্যাক্ট ফর্মটা এখানে অপশন অলরেডি দেখাচ্ছে, কন্ট্যাক্ট ফর্ম 1 আপনি দিয়ে দিতে পারবেন। বাট মনে করেন আপনি অন্য কোনো পেজ বিল্ডার নিয়ে কাজ করছেন যেখানে এই কন্ট্যাক্ট ফর্ম উইজারটা নাই, সো এখানে কি করবেন, জাস্ট একটা টেক্সট ব্লক টিপেন। সব পেজ বিল্ডারে টেক্সট ব্লক পাবেন বা শর্টকাট পাবেন। দেন হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 এর শর্টকাটটা কপি করে পেস্ট করে দিবেন, সেন্টারে রাখলাম, সেভ চেঞ্জেস দিলাম, আপডেট দিলাম। এখানে এসে এবার একটু রিলোড দিব। রিলোড দেওয়ার পরে আমার কন্ট্যাক্ট ফর্মটা চলে আসছে। আচ্ছা, আমার এখানে একটু সাইড দিয়ে চেপে গেছে, তো আমি এটা একটু ফিক্স করে নিই। হ্যাঁ, কথা বলতে পারেন? এক সেকেন্ড। হ্যাঁ, চলে আসছে, বলেন। হ্যাঁ, ওই আমার প্রবলেমটা কি একটু স্ক্রিন শেয়ার করা যাবে এখন? বুঝে নেই কোন প্রবলেমটা। মানে আমার প্রবলেমটা বেশি না, আপনি এক মিনিট দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা ক্লাসে screen share করলে। অলরেডি তো ক্লাসে আছে, এটা শেষ করে দেন আপনারটা দেখবো। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমার কন্ট্যাক্ট ফর্মটা কিন্তু চলে আসছে। সবাইকে ফর্মটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। সো এখানে হচ্ছে আপনি আপনার নাম, ইনফরমেশন সবকিছু দিলাম। দেওয়ার পরে আমি যখন সাবমিট বাটনে ক্লিক করব, দেখেন এখানে বলতেছে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ট। কোথায় সেন্ট হয়েছে? আমি যদি
এই কন্ট্যাক্ট ফর্মের এই এডিট অপশনে আসলাম, আসার পরে কোথায় যেয়ে সেন্ড হবে, এখানে লেখা আছে ওয়ার্ডপ্রেস না 2-তে, এই যে সাইটের অ্যাডমিন ইউআরএল। এখন এই সাইটটা যদি আমরা যে মেল দিয়ে খুলছি সে মেলে গিয়ে সেন্ড হবে। তো আমরা ওই মেলে না দিয়ে আমরা একটা নতুন মেল দিই, যে কোন মেলে আমরা ইনফরমেশনগুলো চাচ্ছি। তো আমি আমার একটা মেল ইউজ করলাম, করার পরে আমি ফর্মটা আবার সাবমিট করি, অ্যাকচুয়ালি দেখার জন্য যে আসলে কি ফর্মের ডাটাগুলো মেলে আসে কিনা। হ্যাঁ, মেলটা ওপেন করি। আজকে বেশ কয়েকবার এই ফর্মটা সাবমিট করতে হবে টেস্টিং করার জন্য। তো এখানে এসে আমরা আবার লিখি, আবার সব ইনফরমেশন রেডি, টেস্ট দিলাম, সাবমিট দিলাম। দেখেন চলে গেল। আমরা একটু চেক করি আসলে কি আসছে কিনা। দেখেন চলে আসছে না, মেলটার সাথে সাথে চলে আসছে। সবাইকে দেখতে পাচ্ছি? জি। ওকে, এবার আমরা আসলে দেখবো বা বুঝবো অ্যাকচুয়ালি টোটাল জিনিসটা কিভাবে কাজ করে, টাইটেল থেকে শুরু করে এই মেসেজ বডি, টোটাল জিনিসটা কিভাবে কাজ করে। এবং এই জিনিসটা শেখার জন্য আমরা কি করব, একটা নতুন করে কন্ট্যাক্ট ফর্ম নিব। সো আমরা এই কন্ট্যাক্ট ফর্মের নাম দিলাম ল্যান্ডিং কন্ট্যাক্ট। এখানে যা আছে সব আমরা রিমুভ করে দিই, কোনো কিছু রাখবো না, আমরা নতুন করে করব। সো আপনারা HTML এ ফর্ম বানাইছেন না সবাই, মনে আছে? HTML এ ফর্ম বানাইছি। জি। সো আমরা কি করতাম, একটা লেবেল নিতাম, দেন বলতাম ফুল নেম, ওকে, একটা লেবেল নিতাম ফুল নেম, দেন হচ্ছে লেবেলটা ক্লোজ করতাম। এই ট্যাগটার কথা মনে আছে, লেবেল ট্যাগের কথা? জি। এবারে ফুল নেমের ভিতরে আমরা হচ্ছে একটা ইনপুট টাইপ নিব। আমরা HTML এর ইনপুট টাইপ নিতাম না, এখন নেব। সো ফুল নেম, এটা টাইপটা হবে অবশ্যই টেক্সট ক্লিক করলাম। তো টেক্সট ক্লিক করে এখানে আমরা একটা ভ্যালু দিয়ে দিতে পারি। যদি আপনি প্লেস হোল্ডার ইউজ করতে চান, এন্টার ইওর নেম, এটা হচ্ছে আমার প্লেস হোল্ডার। আর এখানে এই নেমে আমি একটা নেমটা বাই ডিফল্ট যেটা আছে এটাও রাখতে পারেন, অথবা আপনি আপনার মতো করে চেঞ্জ করে যান। কারণ হচ্ছে এই নেমের যে ডাটাটা, যে ভেরিয়েবলটা স্টোর হবে সেটা আমাকে শো করবে। সো আমি এটার নাম দিলাম মাই নেম। আপনি যে কোনো কিছু রাখতে পারেন, বাট যেটা রাখবেন সেটা অবশ্যই আপনাকে মেসেজ বডিতে আবার দিতে হবে। কিভাবে দিবেন সেটা আমি দেখাবো। সেটাকে প্লেস হোল্ডার হিসেবে ইউজ করলাম। আপনি যদি এখানে কোনো ক্লাস ইউজ করতে চান, লাইক হচ্ছে আপনি এটাকে পরে ভবিষ্যতে CSS করবেন, সেই একটা CSSও দিয়ে দিতে পারেন। সো চলে আসলো। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? সবাইকে বুঝতে পেরেছে? সবাইকে বুঝতে পেরেছে? একটু রেসপন্স করতে হবে। জি ভাই। সেম ভাবে এবার হচ্ছে আমরা আরেকটা লেভেল নিলাম, এখানে লিখলাম ইমেল, লেভেলটা ক্লোজ করলাম। লেভেল ক্লোজ করার পরে এখানে হচ্ছে আমরা একটা ইনপুট টাইপ দেবো। সো ইনপুট টাইপ নেওয়ার জন্য আমাকে ইমেলের ইনপুট টাইপ হচ্ছে ইমেল, এটা নেমটা চেঞ্জ করে আমরা দিয়ে দিই মাই ইমেল, বা যা ইচ্ছা আপনি দেন, কোনো সমস্যা নেই। এখানে দিয়ে দেন ইন্টারিয়র ইমেল অ্যাড্রেস, প্লেস হোল্ডার হিসাবে কাজ করবে। এখানে যদি আপনি কোনো ক্লাস ইউজ করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। চলে আসলো। সো নেম ইমেল, আমি এরপরে একটা মেসেজ বক্স রাখতে পারি ইচ্ছা করলে। আপাতত আমরা জাস্ট চেক করি হ্যাঁ কীভাবে কাজ করে। সো মেসেজ বক্সের জন্য আমরা জানি টেক্সট এরিয়া কাজ করে। আমরা এখানে টেক্সট এরিয়া নেই, টেক্সট এরিয়াতে নিয়ে ডিফল্ট ভ্যালু হিসাবে আমরা দিয়ে দিতে পারি মেসেজ। ইউর মেসেজ, এখানে আমি দিলাম মাই টেক্সট এরিয়া। ওকে, যদি রেকর্ড রাখতে চান, রেকর্ড রাখলে এখানে ক্লিক করবেন, তাহলে রেকর্ড চলে আসবে। ওকে, আর যদি কোনো ক্লাস ইউজ করতে চান, ক্লাস ইউজ করতে পারেন টেক্সট এরিয়া, চলে আসছে। এবার এখানে নিচে হচ্ছে আমরা একটা সাবমিট বাটন ইউজ করবো। তো সাবমিট বাটন কোনটা? এটা, ঠিক আছে। এখানে আমরা আরেকটা লেবেল ইউজ করতে পারি, লেবেল রাখতে পারি ইউর মেসেজ।
লেভেলটা ক্লোজ করে দিই। এবার হচ্ছে সাবমিট বাটন। সো সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ভ্যালু মানে কি লেখা থাকবে, সো আমরা মনে করেন লিখলাম সাবমিট বা সেন্ড, যা আপনার ভ্যালু হিসেবে যা থাকবে। এখানে একটা ক্লাস কল করেন সাবমিট বাটন, ডান, সেভ করলাম। এই পর্যন্ত বুঝেন এমন কেউ আছেন? জাস্ট HTML যেভাবে করছি সেম ওয়েতে করছি না? সবাই কি বুঝতে পেরেছি? জি এই শর্টকাটটা এবার দেখেন একটা নতুন শর্টকাট আসলো, এই শর্টকাটটা কপি করে আমি মনে করি এখানে রিপ্লেস করে দিই। হ্যাঁ, আগে তো কন্টাফর্ম 1 ছিল, এবার এটা হচ্ছে কন্টাফর্ম 2, সো এটা আমরা রিপ্লেস করে দিই। সেভ চেঞ্জেস, আপডেট। এবার এখানে এসে আমি একটু রিলোড দিয়ে দেখি কন্টাফর্মটা এখন কেমন দেখা যাচ্ছে। এই যে দেখেন ফুল নেম, ইমেল, ইউর নেম, ইমেল, ইউর ইমেল, ইউর মেসেজ, মেসেজ, সাবমিট। তাহলে কি আমার ফর্মটা চলে আসছে না? সবাই কি বুঝতে পারছে ফর্ম আসছে? জি ভাইয়া। ওকে, সো এবার আমরা কি করতে পারি? এবার আমরা মনে করেন এখানে যখন আমরা কোনো কিছু ডাটা সাবমিট করব, টেস্ট সাবমিট করলাম, এখন এটা যাবে কোথায় যাবে? এটার জন্য কিন্তু আমরা মেলটা সেট করিনি, সো এখানে আসবে না। এই মেলটা কিভাবে সেট করবো একটু দেখেন। এই মেলে আসবেন, মেলে এসে এই যে সাইট অ্যাডমিন ইমেল, এটা বাদ দিয়ে আপনি আপনার যে ইমেলের ডাটাটা পাঠাতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পরে এই ফর্মে অবশ্যই এমন একটা ইমেল অ্যাড্রেসটা দিবেন যেটা আপনার রুট ডোমেনের সাথে মিল আছে। ফর্ম মানে হচ্ছে কোন জায়গা থেকে ইমেল যাচ্ছে, কোন সাইট থেকে। সো অবশ্যই ফর্মে আমার ইমেল অ্যাড্রেসটা হবে সেই সাইটের সাথে সম্পর্কিত একটা ইমেল অ্যাড্রেস বা ডোমেনের সাথে। ফর্ম হচ্ছে এই যে এই জিনিসটাকে বলা হয়। এই যে ইমেলটা কোন জায়গা থেকে আসছে এখানে পাবেন, এই যে কোন ডোমেন থেকে আসতেছে। আমি কি বুঝাতে পারলাম ফর্ম মানে কোন ইমেল অ্যাড্রেসটা? ওকে, সো ফর্মে অবশ্যই সেম সিমিলার এরকম একটা ইমেল অ্যাড্রেস লাগবে, এবং এই ইমেল অ্যাড্রেসগুলো কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই, আজকে দেখাই দেবো। তাহলে সাবজেক্ট যাই থাকুক রাখলেন, বা ইউজ সাবজেক্ট, বা যদি কোনো সাবজেক্ট না থাকে আপনি লিখে দিলেন লিড কালেক্ট রিপ্লাই টু। এখানে রিপ্লাই টু ইউর ইমেল হবে না, কারণ হচ্ছে রিপ্লাই টু হচ্ছে এই ইমেলের নাম কি মাই ইমেল, এটা দিতে হবে। দিলাম, এবার সেভ করি। তাহলে কি ভাইয়া যদি যে কেউ যদি আমার মানে যে নির্দিষ্ট যে একটা আমরা মেইল অ্যাড্রেস দিয়ে দিছি যাতে করে আমাদের কাছে আসে, তো ওইখানে যখন আমরা রিপ্লাই দিব তাহলে যাতে যে আমাকে মেইল করছিল তার মেইলেই সরাসরি চলে যায়। আচ্ছা, এবার একটা জিনিস একটু দেখেন, আমি এবার ফর্মটা আবার একটু সাবমিট করি। হ্যাঁ, নাম লিখলাম, ইমেল লিখলাম, টেস্টিং 3 লিখলাম, সাবমিট করলাম। মেসেজ আসলো, চেক করি, নতুন মেসেজ চলে আসছে লিড কালেক্ট নামে, কারণ আমরা এটার নাম লিড কালেক্ট দিয়েছিলাম। কোথায় দিয়েছিলাম? এই যে এখানে লিড কালেক্ট সাবজেক্ট আসলাম, বাট আমার মেসেজের বডিটা ঠিক নেই, ইউর নেম, ইউর ইমেল, সাবজেক্ট, তাহলে ঠিক তো নেই। ঠিক আছে, মানে মেসেজের ইনফরমেশনগুলো তো ঠিক নাই, তাই না? এই বডিটা ঠিক করবো কিভাবে? এই যে দেখেন, এটাই হচ্ছে আপনার মেসেজ বডি। এই জিনিসটা কিভাবে ফিক্স করবেন? মনে করেন আপনি ফার্স্টে কালেক্ট করতে চাচ্ছেন ফুল নেম, সেখানে লেখেন ফুল নেম, তারপর একটা কোলন, এবং ফুল নেমের নেমটা কি ছিল? ফুল নেমের নেমটা ছিল মাই নেম। তাহলে মেলে আসেন, এই মাই নেমটাকে মাই নেমে যে ডাটাটা স্টোর হবে সেটাই ফুল নেমে দেখাবে। তারপর আছে ইমেল রাখলাম, কোলন, এখানে কি আছে? মাই ইমেল, মানে মাই ইমেলে যে ইমেলটা দিবে সেটাই ইমেলে শো করবে। তারপর হচ্ছে টেক্সট এরিয়া, বা এটা আমরা রাখতে পারি মেসেজ।
মাই টেক্সট এরিয়া টাইপে যখন সাবমিট করবে সেই ইনফরমেশনগুলো আমরা দেখতে পারি। এবার আমি ফর্মটা আবার সাবমিট করি। রাখলাম, সাবমিট, চলে গেল। এবার আমি চাই নতুন একটা ফর্ম আসলো, ওকে ফাইল। এবার দেখেন, এবার কি বডিতে একবারে খুব সুন্দর মতো আমি আসলে যা ইনফরমেশন, আমি ফুল নেমে নেম চাচ্ছি, ইমেলে আমার ইমেলটা চাচ্ছি, আর মেসেজে টেস্টিং বা যা লিখবে সেই লেখাটা চাচ্ছি। এবার কি মেসেজ বডিটা ঠিক আছে না? সবাইকে বুঝতে পেরেছি? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এভরিওয়ান, কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, সো কোশ্চেন না থাকলে আমরা এবার কন্ট্যাক্ট ফর্মটা কুইকলি বাকি ইনফরমেশনগুলো আমরা দেখে ফেলি। তো আমরা দেখলাম নাম, ইমেল, মেসেজ, আর কি কি আছে আরও কয়েকটা দেখি। হ্যাঁ, সবগুলো আপনারা পারবেন, সমস্যা নাই, আরও 2-3টা দেখি। এবার মনে করেন আমি চাচ্ছি ডেট, আমি দেখলাম অ্যাডমিশন ডেট, লেভেল ক্লোজ করলাম। এবার ইনপুট টাইপ দিব অ্যাডমিশন ডেট, সো ডেট লিখলাম, এখানে লিখলাম মাই ডেট, আর ডিফল্ট ভ্যালুতে হিসেবে লিখতে পারেন অ্যাডমিশন ডেট। আর এখানে আপনার বলে দিতে পারেন কোন দিন থেকে কোন দিনের ভিতরে, এটা বলে দিতে পারেন, আর না দিতে চাইলে দরকার নেই, মানে আপনি রেঞ্জ করে দিতে পারেন কোন ডেটের থেকে কোন ডেটের মধ্যে অ্যাডমিশনটা কালেক্ট করবে। আমি এটা দিলাম না রেঞ্জ, ডান। দেন হচ্ছে আমরা একটা ড্রপ ডাউন দেখি, একটা চেক বক্স দেখি। লেভেল, এই লেভেলে লাগবো হচ্ছে কোর্স, সো ড্রপ ডাউনে রাখলাম, এটার নাম দিলাম মাই কোর্স, আর প্রত্যেকটা অপশন 1 by 1 থাকবে। তো আমি এখানে ফার্স্টে রাখলাম RWD, তারপর রাখলাম ফ্রিল্যান্স ইমেজ, শপিফাই, ওয়ার্ডপ্রেস, তারপর রাখলাম অ্যাডভান্স ওয়েব ডেভেলপমেন্ট, জাস্ট হচ্ছে মানে অপশন দিলাম। এই যে 1 অপশন পার লাইন, একটা অপশন এক লাইনে থাকবে। আপনি 2-3টা সিলেক্ট করতে চাইলে মাল্টিপল সিলেকশন অ্যালাউ রাখতে পারেন, অথবা প্রথমটাকে আপনি ব্ল্যাঙ্ক রাখতে চাইলে ইনসার্ট ব্ল্যাঙ্ক দিয়ে রাখেন। এটার আউটপুটটা একটু পরেই দেখতে পারবেন। এখানে রাখলাম প্ল্যাটফর্ম চেকবক্স, এটার নাম সিমিলারলি দিলাম মাই প্ল্যাটফর্ম ফ্লাইট, রাখলাম অনলাইন হাইব্রিড, মানে অফলাইন অনলাইন বোথ সেম। এটা তো আপনি কোটের লেভেল ফার্স্ট দেন চেক করে রাখতে পারেন, মানে হচ্ছে ফার্স্টে লেভেলটা দেখাবে, তারপর চেক বক্সটা লাস্টে দেখাবে। সো আর কিছু আছে কিনা আমরা একটু সেভ দিয়ে দেখি আউটপুটটা কেমন আসছে। এই দেখেন নাম, ইমেল অ্যাড্রেস, অ্যাডমিশন ডেট, ফার্স্ট একটা হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে আমি বলে দিছিলাম, তারপরে কোন প্ল্যাটফর্ম রাখতে পারেন, বোথ রাখতে পারেন, তারপর লাস্টে মেসেজ। কার কোনো কোশ্চেন আছে? জিনিসগুলো কিভাবে কাজ করতেছে বুঝতে পারছেন? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি ভাই, ওই রেডিও বাটন ক্রিয়েট করা যাবে এখানে? হ্যাঁ, আমি তো আপনাদেরকে ড্রপ ডাউন দেখাচ্ছি, ড্রপ ডাউন আর রেডিও সেভ। দেখেন এখানে আমি এই ড্রপ ডাউনটা কিভাবে কাজ করে, এই যে এরকম না, রেডিও বাটনটা এখানে হচ্ছে একটা বুলেট আকারে থাকবে, আপনি এখানে দিয়ে দেন। রেডিওতে কি অপশন দেখা যায়?
সো রেডিওতে আমি রাখলাম মোবাইল ব্যাংকিং, ব্যাংক, ক্যাশ অন ডেলিভারি। সো ফুটো লেভেল ফার্স্ট আর এটা দিয়ে দিলাম চেকবক্স লাস্ট। এবার দেখি এটার অপশনটা আসছে। জি ওকে, সো সিএসএস নিয়ে আমি এখন চিন্তা করতেছি না, কারণ সিএসএস আমি র সিএসএসও করতে পারবো, একটু পরে আমি সিএসএসটাও দেখাবো, কোনো সমস্যা নেই। এখানে অলরেডি আমি কিছু এই যে দেখছেন ফর্ম কন্ট্রোল নামে কয়েকটা ক্লাস ঢুকে রাখছি এখানে। সো এইগুলোতে আপনি ইচ্ছা মতো সিএসএস করতে পারবেন উইথ 50% লোড লেফট, ইচ্ছা মতো করতে পারবেন, কোনো সমস্যা না। হাইট বাড়াতে পারবেন। ওকে, সেগুলো আমরা একটু পরে দেখব। এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার নাকি ক্লিয়ার না? সবাই ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হইলে এবার হচ্ছে আমরা আরেকটা কাজ করি। আমরা হচ্ছে অনেক সময় অনেক ওয়েবসাইট আমরা দেখি অ্যাকসেপ্টেন্স, মানে ওই টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যালাউ করতেছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখি। তো এই জিনিসটা কীভাবে করে সেটা একটু আমরা দেখি। এর পাশাপাশি সেটা সিএসএস কীভাবে করে সেটা আমরা দেখবো। একটা ব্রেক দিব আপনাদের, 8টা 10-এ ক্লাস শুরু করবো, ঠিক আছে? আমি একটু পানি খেয়ে আসতেছি আর কি। আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আমার মনে হয় অলরেডি আপনারা কন্ট্রাক্ট ফর্ম কীভাবে কাজ করে একটা আইডিয়া পেয়েছেন। আমরা একটু বাকি জিনিসগুলো একটু দেখে ফেলি। সবাইকে আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। ভাইয়া রেকর্ড, হ্যাঁ রেকর্ড হচ্ছে। এখন এই জিনিসগুলো মেসেজ বডিতে কিভাবে থাকবে সেটা একটু দেখে ফেলি, ফিক্স করে ফেলি। সো প্রথমে হচ্ছে আমার এখানে অ্যাডমিশন ডেট। সো অ্যাডমিশন ডেটটা আমরা নিয়ে ফেলি। অ্যাডমিশন ডেটটা দিয়ে দিলাম। which course, so আমরা দিয়ে দিলাম কোর্স নেম, তারপর দিলাম প্ল্যাটফর্ম, তারপর দিলাম পেমেন্ট মেথড, সেভ দিলাম। ওকে, এখানে আরেকটা জিনিস রাখবো আমরা, এখানে আরেকটা জিনিস নেই, সেটা হচ্ছে আমরা এখানে পেমেন্ট মেথড তো আছে, আমরা হচ্ছে এই যে এটা দিতে যাচ্ছি অ্যাকসেপ্টমেন্টস, এটা আমরা দিই। এটা আমরা দিব হচ্ছে এই, ভাই এটা কি ডাব্লিউপি বেকারিতে কি অন্য কোনো এটাতে কি একই প্রসেস ভাইয়া, অন্য কোনো এলিমেন্টারে? আমি, আপনি কি কোশ্চেনটা করলেন? এলিমেন্টর ডাব্লিউপি বেকারি কই পেলেন? আমি তো ওয়ার্ডপ্রেসের ভিতরে একটা প্লাগইন দেখাচ্ছি শুধু। না না ভাই, আপনি তো শুধু ডাব্লিউপি দিয়ে করতেছেন, তো আমি বলতে কই চাচ্ছি যে ডাব্লিউপি আমি- দিয়ে বেকারি করলাম? আমি তো শুধু কন্ট্রাক্ট ফর্ম 7 এ কাজ করতেছি। ও আচ্ছা বুঝতে এখানে ডাব্লিউপি বেকারি কই পাইলেন? আচ্ছা আচ্ছা ভাই বুঝছি, আমি আপনি তো শুধু ডাব্লিউপি না, বেকারিতে করতেন। ক্লাসটা ফলো করেন। আমি কিন্তু ফার্স্টে বলেছি কন্ট্রাক্ট ফর্ম 7 হচ্ছে একটা প্লাগইন, সেই প্লাগইন নিয়ে কাজ করব। এই প্লাগইনটা আপনি যে কোনো পেজ বিল্ডারে ইউজ করতে পারবেন। বুঝতে পারলাম? জি ভাইয়া। ওকে, একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন, কনসেন্ট্রেশনটা যেন ক্লাসে থাকে। ওকে, সো আমরা হচ্ছে অ্যাকসেপ্টেন্সটা কীভাবে করব সেটা একটু দেখি। এখানে সে আমরা লিখে দিলাম, কিছু একটা লিখে দিলাম, যে অ্যাকসেপ্টেন্স থাকে না, টার্মস অ্যান্ড কন্ডিশন বা আই এগ্রি, এই টাইপের কথা রাখলাম। এটা অপশনাল রাখতে পারেন বা ম্যান্ডেটরি রাখতে পারেন। ওকে, সেভ দিলাম। এবার এখানে চলে আসি। এখানে আসার পরে এই যে এটাকে এবার দিতে হবে। আচ্ছা, এখান থেকে কি অবস্থায় আছে? আচ্ছা, এটার নাম দিলাম আমরা, মানে এটা ক্লিক করলে আসবে কনসেন্ট, আর ক্লিক না করলে আনকনসেন্ট, এই টাইপের কিছু একটা থাকবে হয়তো।
এগ্রিমেন্ট মানে সে এগ্রি করে কিনা তার ইনফরমেশনগুলো এখানে থাকবে। সেভ দিলাম, রিলোড দিলাম। ওকে, এবার একটা আমরা ফর্মটা ফিল আপ করি। দেখি কি অবস্থা এখানে। এই যে চলে আসছে, দেখেন আমার সব ইনফরমেশন এখানে ঠিক মতো চলে আসছে, নাম, ইমেল, মেসেজ, তারপরে অ্যাডমিশন ডেট, কোর্স নেম, প্ল্যাটফর্ম, পেমেন্ট মেথড। আচ্ছা এই মেসেজটা এই 3 নম্বরে কেন আসছে? কারণ আমার এখানে বডিতে মেসেজটা এখানে ছিল। এটাকে যদি আপনি কাট করে নিচে নিয়ে যান তাহলে এটা নিচে থাকবে। আমি কি বোঝাতে পারলাম? জি ভাইয়া। ওকে, আচ্ছা এবার আমরা আর কি কি করতে পারি এই কন্ট্যাক্ট ফর্মে? আমরা এই কন্ট্যাক্ট ফর্মে আরেকটা কাজ করতে পারি, আমরা হচ্ছে ফাইল আপলোড কিভাবে করা যায় সেই জিনিসটা একটু দেখি। সো ফাইল আপলোড করার জন্য মানে অ্যাটাচমেন্ট বা লোগো, পিডিএফ বা রেজুমি আপনি চাচ্ছেন সেই জিনিসটা কীভাবে আপলোড করতে হয় সেই জিনিসটা আমরা দেখি। সো এখানে দেখেন ফাইল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, কেউ কিছু বলবেন? জি ভাইয়া, মানে আমি একটা বিষয় সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে আমরা যেরকম ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় পাসওয়ার্ড জেনারেটরের একটা অপশন থাকে, এটা কি আমরা কন্ট্যাক্ট ফর্মে করতে পারবো কিনা? সব পারবেন, সমস্যা নেই। তো এখানে দেখেন ফাইল আমরা অপশন দেখি, ওইটা আপনারা আমি একটা প্লে লিস্ট দিব, ওটা দেখলে আপনাদের কন্ট্যাক্ট ফর্মে যত ধরনের পসিবিলিটি সব পাবেন। ওকে জি। সো ফাইল অপশনে গেলাম, এখানে আসার পরে ফাইলের একটা নাম দেন, মাই ফাইল। আচ্ছা ফাইলের সাইজ, এখন আপনার একটা ফাইলের সাইজের লিমিট দিয়ে দিতে হবে, আদারওয়াইজ কী হবে, মনে করেন আপনার ফর্মে ঢুকে কেউ একটা 3 জিবির কিছু একটা মুভি আপলোড করে দিল, তাহলে তো লাভ হইল না আপনার সার্ভার, কারণ এখানে যাই আপলোড হবে সব আপনার সার্ভারে যাবে, সার্ভার থেকে মেলে আসবে। তো সার্ভার তো আপনার হচ্ছে সার্ভারের সাইজ হচ্ছে 3 জিবি, তাহলে সার্ভার ডাউন হয়ে যাবে। তো আপনাকে একটা লিমিট করে দেবে 5 মেগাবাইট বা 10 মেগাবাইট, এর ভিতরে এর উপরে যদি ফাইলের সাইজ হয় সেই ফাইল সে নেবে না। সো এটাকে আপনাকে অবশ্যই বাইট সাইজে রাখতে হবে। তো ভাইয়া আমরা পিডিএফ এর 10 পৃষ্ঠা এরকম দিতে পারবো না কত দিব? দেখাচ্ছি, পিডিএফ আপনি যতই হোক সাইজ 10 মেগাবাইটের বেশি হবে না, এটাই আমরা করে দেব। ওকে আচ্ছা, সো আমরা এই জিনিসটাকে বাইট সাইজে দিতে হবে। সো আমরা জানি যে 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট, আবার 1 বাইটের সমান হচ্ছে 1 কিলোবাইট সমান 1024 বাইট। তো আমরা 10 এমবি নিব, তো আমরা এখানে এসে বলে দিলাম 10 মেগাবাইট। সো 10 মেগাবাইট ইকুয়াল টু যে এত বাইট, এটা এখানে এসে দিয়ে দিলাম। কি কি টাইপের ফাইল নিব সেটা আমাকে একটু বলে দিতে হবে, কারণ আপনি যদি ফাইল এক্সটেনশনগুলো না বলে দেন তাহলে প্রবলেম হচ্ছে অনেক টাইপের অনেক ধরনের ভাইরাস ফাইলও আপনাকে আপলোড করে দিতে পারে, .exe টাইপের ফাইল, যেগুলো হয়তো আপনার সার্ভার ক্র্যাশ করতে পারে। সো আপনি বলে দেন আপনি কি টাইপের ফাইল চাচ্ছেন, লাইক পিএনজি, বলার পর একটা স্পেস দিবেন, দেন শিফট চেপে আপনার কিবোর্ডের ইন্টারের উপর একটা পাইপ অপশন আছে, এই অপশনটা দিবেন, দেন হচ্ছে জেপিইজি, দেন হচ্ছে পাওয়ার পয়েন্ট, পিডিএফ, ডক বা ডকএক্স, আরও যা যা আছে সব এভাবে দিবেন, মাঝখানে অবশ্যই পাইপটা দিতে হবে। ইনসার্ট ট্যাগ দিয়ে দিলাম, আর এখানে অবশ্যই একটা লেবেল দেওয়া উচিত ছিল, দিয়ে দিই লেবেল। ফাইল লেবেলটা ক্লোজ করে ফেলি। ভাইয়া ওটা কি বললেন 5 এর উপরে ওই উপরে যে কিবোর্ডটা তাই না? ওটা কিবোর্ডে এন্টার বাটনের উপরে শিফট চেপে ওটা দিলে ওই যে একটা লম্বা দাগ আছে ওটা। আচ্ছা ভাইয়া, সেভ দিলাম। এখন সেভ দিয়ে দিলে চলে আসবে এমনটা না, কারণ এটাকে আবার মেসেজ বডিতে দিতে হবে, তাই না? সো মেসেজ বডি হচ্ছে এখানে, বাট মেসেজ বডি ফাইলের ক্ষেত্রে মেসেজ বডি হচ্ছে এখানে। সো মাই ফাইল অপশনটা নেই, এই ফাইল অ্যাটাচমেন্টে দিয়ে দিব সেভ। আর নর্মালি টেক্সটের ক্ষেত্রে হচ্ছে মেসেজ বডিতে দিব, আর অ্যাটাচমেন্টের ক্ষেত্রে ফাইল অ্যাটাচমেন্ট। এবার হচ্ছে আমরা কেউ একজন একটা ফর্মটা ফিল আপ করুন, তো করেন, আপনাদের মধ্যে একজন করেন, করতেছেন? আচ্ছা জান আমি করে ফেলি।
আপনাদের মধ্যে একজনের নাম ফিল আপ করি, মনে করি ইরফান। তারপর হচ্ছে ওকে, সিলেক্ট করলাম ডেট, কোর্স, অনলাইন, ফাইল আপলোড করে দিই, সিভি আপলোড করে দিই। আপাতত সিভি নাই তো আমি একটা লোগো আপলোড করে দিই জাস্ট বোঝার জন্য। আন্ডারস্ট্যান্ড, সাবমিট। চলে গেছে, চেক করি, এই যে অলরেডি মেসেজ চলে আসছে, দেখতে পাচ্ছেন ইরফান সব ইনফরমেশন সাথে অ্যাটাচমেন্টটা চলে আসছে। তাহলে কি কন্টাক্ট ফর্ম সবাই বুঝতে পেরেছেন? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আসেন কন্ট্রাক্ট ফর্মের সাথে আমরা আরো কিছু অপশন দেখি, ডিজাইন এগুলো একটু দেখি কিভাবে করে, একটু দেখি। একটা তো হচ্ছে আপনি প্রত্যেকটাতে ক্লাস কল করে যেভাবে HTML এ ক্লাস করছেন, ক্লাস কল করে CSS করছেন সেভাবে করতে পারবেন। এই যে দেখেন, আচ্ছা এটা সরি, এই যে ফর্ম কন্ট্রোল, প্রত্যেকটাতে ক্লাস করে দেন ওই ফর্ম কন্ট্রোলকে আপনি আপনার মতো করে CSS, এটা একটা। আর যদি CSS না করতে মন চায় আপনি ইচ্ছা করলে প্লাগইন দিয়েও করতে পারবেন। এখানে কন্ট্রাক্ট ফর্ম 7 নামে একটা স্টাইল করব। এটাই তো মনে হয়, ইনস্টল করি। নর্মালি আমি কোড করে CSS করি তো লাগে না, তারপর আপনাদেরকে দেখাই। আচ্ছা, প্লাগইনটা ইনস্টল করার পরে কন্ট্রাক্ট ফর্মের নিচে এই যে দেখেন একটা অপশন চলে আসছে। আবার কন্ট্রাক্ট ফর্মে যাই, যাওয়ার পরে হচ্ছে এখানে এডিট অপশনে যাই, একটা অ্যারো দেখাচ্ছে। যদি আমার কন্ট্রাক্ট ফর্ম ঠিকঠাক মতো কাজ করছে তো আমি আর অ্যারো নিয়ে ওরিড না কাজ করলে আমরা একটা ফিক্স করে দেখতাম কি প্রবলেম। আচ্ছা, এখানে যাওয়ার পরে আসেনি, ঠিক নেই। আরেকবার চেক করি। ভাইয়া প্লাগইন ডিভিটা ইউজ করলে ভালো হয় মনে হয়। ডিবি তো পেজ বিল্ডার। ওইটা কন্টাক্ট ফর্ম স্টাইলারটা না? আমি একটা টিউটোরিয়াল দেখছিলাম। সমস্যা নাই, ডিবি নামক ডিবিটা কি পেজ বিল্ডার নাকি থিম? পেজ বিল্ডার থিম দুইটাই। ডিবিটাই দেখো, নেক্সট ক্লাসে দেখো ইনশাআল্লাহ। ওকে আচ্ছা, এটা দেখি কি অবস্থা। আমার মনে হয় এটাই ছিল, কোনো একটা কারণে আনটেস্টেড করা। এইখানে আছে।
এই যে এখান থেকে বিভিন্ন স্টাইল অপশন আছে, দেখতে পারেন। ফুল নেম, ইমেল অ্যাড্রেস, কী কী ডিজাইন হবে, 2 কলাম করতে চাইলে এই যে 2 কলাম আছে, কত করবেন, এক কলামে রাখি। আচ্ছা আমি কয়েকটা একটু দেখি, চেক করি কি অবস্থা। এই যে দেখছেন হয়ে গেছে। এখান থেকে আর কি কি করব, এটা select করে দিই। ঠিক আছে, ওপেন করি। এখন হচ্ছে কি, এই লেখা তো বোঝা যাচ্ছে না, তার মানে লেবেলের লেখা হোয়াইট করতে হবে। সো লেবেল কই আছে দেখি, ফর্ম কালার, এই যে লেবেল স্টাইল, টাইটেল, ফন্ট কালার, কালার হচ্ছে হোয়াইট, দেব। তারপর হচ্ছে কি করব, ফন্ট কালার হোয়াইট করব। তারপর হচ্ছে অপশন, এগুলো কি আছে এটা দেখে দেখে করবেন। হচ্ছে ফিল্ড কালার, ভিতরে ফিল্ড কালার কি আছে এগুলোকে হোয়াইট করেন না ব্ল্যাক করেন। ফিল্ড কালার হচ্ছে যে ভিতরে লেখাটা ব্ল্যাক হবে। তারপর হচ্ছে বাটন, এই যে বাটনের কালার, বাটন কি হবে, বাটন হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে দিয়ে দে একটা কিছু গ্রিন কালার, ঠিক আছে, ওকে সেভ। দিই, দেখছেন চলে আসছে। আচ্ছা এটা ভুল করছে, এটা হোয়াইটই ঠিক ছিল। আপনারা পারবেন না নিজেরা চেক করতে, এগুলো পারবেন? জি ভাইয়া পারবো। ওকে, এই যে দেখছেন এবার ঠিক আছে, সব কিছু চলে আসছে। এটাকে আর একটু ঠিক করার জন্য এটা আসলে 1 কলামে রাখি, এবার থেকে কেমন আসে, 1 কলাম রাখি। এরপরে যদি আপনার কাস্টম সিএসএস করতে হয় আপনি ইন্সপেক্ট করেও করতে পারবেন। এটা দেখেন চলে আসছে। মনে করেন এটার ভিতরে আরেকটু প্যাডিং দিতে চাই, যদিও অপশন আছে উপরেই, এই যে ফর্মের উইথ কত হবে কমাতে চাইলে কমাতে পারেন। ফর্ম এন্ড সেন্টার করবেন কিনা, সেন্টারে ফর্মের ব্যাকগ্রাউন্ড কালার, লেবেল, ভিতরে ইনপুট টাইপের ফিল্ড কালার, বাটন কালার, ভুল হলে ভ্যালিডেশন কালার। তারপর হচ্ছে ওই যে এখানে কিন্তু সব দেখা যাচ্ছে, হ্যাঁ প্রিভিউ, যে ফর্ম প্রিভিউ দেখা যাচ্ছে, তার সাথে সাথে দেখা যাচ্ছে না, দেখাতে পারলে ভালো হতো। ওকে, মনে করেন আপনি চাচ্ছেন এই বাটনটা ধরতে, এখন এই বাটনে হোভার দিতে যাচ্ছেন, এখানে মনে করেন কোনো কারণে হোভার নাই, যদি আমি জানি না আছে কিনা, সাপোজ আমি ধরলাম নাই, তাহলে এই বাটনের ক্লাস আসলে কোনটা, এই যে এটা হচ্ছে ক্লাস, এই যে সাবমিট বাটন, ক্লিক করলাম চলে আসলো, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, যে কালার দিতে চান সব আছে এখানে, ঠিক আছে। একটা বক্স শ্যাডো দিতে মন চাইলো দিলেন, এই যে বক্স শ্যাডো চলে আসলো। দেন কি করবেন, সিম্পল এই পুরো কোডটা কপি করবেন, কপি করে এবার চলে যাবেন অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অপশনে, রুমায়া সেলিমকে মাত্র জয়েন করলেন? জি স্যার, স্যার আমি একটু সিক স্যার। ওকে,
আচ্ছা, এটা আসুক, আমরা জানি কিভাবে সিএসএস কোডটা কাস্টমাইজে বসাইতে হয়। জাস্ট আসলে আমরা কোডটা বসাই দেবো, তাহলে হয়ে যাবে। এই যে চলে আসছে। আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি মানে কাস্টম সিএসএস কিভাবে করতে, সেটা কোনো কারণে যদি সাপোজ এই অপশনটা এখানে আমি যে জিনিসটা চাচ্ছিলাম সেটা এখানে নাই, বাট আমি চাচ্ছি এটা দিলে ভালো লাগতো, সো এই জিনিসগুলো এখান থেকে দিতে পারবো, মানে নিজে নিজে কাস্টম সিএসএস। এই কারণে সিএসএস জানা থাকলে আপনার জন্য অনেক ইজি হবে কাজ করতে। আচ্ছা, আমরা মনে করেন এটা আসুক, আসলে আমি কোডটা বসাবো। আমরা চাচ্ছি যখন কেউ সাবমিট করবে তখন এই ডাটাগুলো ইমেলে তো যাবে, আবার হচ্ছে আমার এই ড্যাশবোর্ডের ডাটাবেজও থাকবে। এই জিনিসটা কীভাবে করে একটু দেখি। এই জিনিসটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আবার একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। এখানে আসবেন, প্লাগ ইন, এখানে এসে লিখবেন ডাটাবেস। যখন যেটা লাগবে প্লাগইনের মধ্যে পেয়ে যাবে। এই প্লাগইনটা ইনস্টল করেন। ওকে, সেভ করেন, এটা রিলোড দেন, কন্ট্রোল F5। এই যে সিএসএসটা আমরা দেখি এখানে পাচ্ছে কিনা। মেইনলি হচ্ছে আমরা এখানে এই যে সাবমিট বাটন নামে একটা ক্লাস কল করছি, ওই সাবমিট বাটনে সিএসএস করতেছি। সো যখন কন্ট্রাক্ট ফর্ম আপনি ওই যে ইনপুট টাইপগুলো নেবেন, ওইখানে ক্লাস দিয়ে আসলে আপনার জন্য কাজ করে অনেকটা ইজি হবে। এই যে দেখছেন আসছে, সবাই কি দেখতে পাচ্ছে? কাস্টম সিএসএস কিভাবে করে বুঝতে পারছেন? এই বক্স শাডো অপশনটা এখানে ছিল না, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবং মজার ব্যাপার কি, আমার যদি এই সাবমিট বাটনটা যদি আমি কল না করে আসতাম, তাহলে এই কোডটা লিখলেও কাজ হতো না। তখন আমাকে কি করতে হতো, এখানে আবার ইম্পর্টেন্ট একটা বসাতে হতো। দ্যাটস ওয়াই ক্লাস করে আসলে সুবিধা। আচ্ছা, এখন যে জিনিসটা হচ্ছে আমরা চাচ্ছি এখানে যখন কেউ ডাটা একজন সাবমিট করবে, তখন সে জিনিসটা আপনাদের মধ্যে কেউ একজন ফর্মটা সাবমিট করেন, একজন ফর্মটা সাবমিট করেন। আর ইমেজ হিসেবে খুব সিম্পল একটা ইমেজ দেবেন, লোগো, যেটা সাইজ কম, যেটা আপলোড হতে কম সময় লাগে। সো একজন একটু করেন, ইরফান করেন, একজন করলে হবে। আচ্ছা, আমি এখন যে জিনিসটা চাচ্ছি, যখন কেউ এই ফর্মে ডাটা সাবমিট করবে, তখন একই সাথে আমার ইমেলও আসবে, আবার একই সাথে হচ্ছে আমার এই যে দেখেন কন্ট্যাক্ট ফর্ম নামে একটা অপশন আছে, এই কন্ট্যাক্ট ফর্মের ভিতরে আসবে, মানে ডাটাবেজে আসবে। এখন দেখেন আমার এই ল্যান্ডিং কন্ট্যাক্টের কিন্তু কোনো ডাটা লিড আসেনি, মানে এই প্লাগইনটা ইনস্টল করার পরে এখন পর্যন্ত কেউ ফর্ম সাবমিট করেনি। সো আপনাদের মধ্যে কেউ করছেন এখন পর্যন্ত? এনিওয়ান? বা কেউ করতেছেন? জি ভাই, আমি করতেছি। আচ্ছা, একটু করেন, করা হয়ে গেলে জানেন। ভাইয়া, এই যে কন্ট্যাক্ট ফর্ম 7টা যেভাবে স্টাইলাইজ করছি, এভাবে যদি আমি WP ফর্মস দিয়ে বানাইতাম, ওইটা স্টাইলাইজ করার কোনো প্লাগইন আছে? আমি অ্যাকচুয়ালি WP ফর্ম ইউজ করি, আমার মনে করেন কোনো প্লাগইন নেই। সাপোজ প্লাগইন নেই, আমি কি সিএসএস করতে পারবো না? হ্যাঁ, সিএসএস করবেন ক্লাস ধরে ধরে। আচ্ছা, ঠিক আছে। করছেন? এটা হয়ে গেলে আমাদের আজকে ক্লাসের টপিকস ডান। তারপর আমি আপনাদেরকে একটা প্লে লিস্ট দিয়ে দেবো, সেই প্লে লিস্টটা ফলো করবেন কন্ট্যাক্ট ফর্ম সম্পর্কে বিস্তারিত জানার জন্য। জি ভাইয়া, ইয়ে করছি। Try like ওকে,
ওকে, আমরা পেয়ে গেছি ইরফানের সব ইনফরমেশন আমরা মেলও পেয়েছি। এবার একটু আমি দেখি আমি ডাটাবেজও পাই কিনা বা ড্যাশবোর্ডও ইনফরমেশনগুলো পাই কিনা। দেখেন ল্যান্ডিং কন্ট্রাক্টে একটা কাউন্ট চলে আসছে, একজন ফর্ম ফিল আপ করেছে। সব জিনিসটা হচ্ছে কি, ইমেলে গেলে কিন্তু এক একবার এক একটা ইমেল আসবে, সিনক্রোনাইজ হইতে আসবে না, পরপর আসবে না, কারণ এক একজন এক এক টাইমে ইমেল সাবমিট করবে। বাট ডাটাবেজে থাকলে কিন্তু আমি অ্যাকচুয়ালি দেখতে পারবো আমার কয়টা লিড কালেক্ট হয়েছে, কে কে পাঠাইছে, সবাইকে আমি একসাথে দেখতে পারবো। এই দেখেন ইরফান পাঠাইছে, ইরফানের ইনফরমেশনগুলো একটু দেখি। সো বুঝতে পারলাম সবাইকে বুঝতে পেরেছি? জি ভাইয়া। এবার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, মনে করেন এইভাবে আমার 100 জন মানুষ আমার ফর্মটা সাবমিট করছে, আমি কি করতে পারবো, সবাইকে সিলেক্ট করে আমি হচ্ছে এক্সেল ফাইলে নিয়ে যেতে পারবো, মানে এক্সেল শিটে নিয়ে যেতে পারবো। তাহলে ভবিষ্যতে এই ইমেলের উপরে আমি কি করতে পারবো, ইমেল মার্কেটিং বা ইমেল ক্যাম্পেইন করতে পারবো, যেটা আপনাদের আরেকটা ক্লাসের টপিকসে থাকবে, ইমেল মার্কেটিং বা ইমেল টেমপ্লেট ডিজাইন। আমি কি বোঝাতে পারলাম? জি ভাইয়া। সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার। এবার আপনাদের কাজ হচ্ছে, এই যে এখানে একটা প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টে ভিডিও আছে টোটাল 46টা ভিডিও। প্রত্যেকটা ভিডিও ডিউরেশন 2 মিনিট বা 3 মিনিট থেকে সর্বোচ্চ মনে হয় 12 বা 15 মিনিট হবে, 18 মিনিট আছে একটা দুইটা। সর্বোচ্চ ভিডিওর লেন্থ হচ্ছে 3 ঘন্টা। আমি বলি নাই যে আজকে রাতেই 3 ঘন্টা দেখবেন, অল্প অল্প করে দেখেন, 10 মিনিট 15 মিনিট করে দেখেন, মোবাইলে দেখেন, বাস ট্রাফিকে জ্যামে পড়ে আছে দেখলে আপনার এই টোটাল 44টা ভিডিও শেষ করতে হবে আপনার সর্বোচ্চ 1 সপ্তাহ লাগবে। আর যদি নাও করেন সমস্যা নেই, বাট আপনি জেনে রাখেন কোথায় কোন অপশনগুলো আছে। ইন ফিউচারে যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন আপনার মাথায় থাকবে, ওকে এই প্রবলেমটা, আচ্ছা এই কন্ডিশন, এটা তো ওইখানে আমি এই ভিডিওতে আছে, আমি ওইখানে দেখে দেখে এটা পারবো। আমি কি বোঝাতে পারলাম? জি ভাইয়া। আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক আছে? কন্ট্যাক্ট ফর্ম রিলেটেড যত ধরনের প্রবলেম বা যত ধরনের প্রবলেম ইন ফিউচারে আপনি ফেস করবেন, হোপফুলি সব প্রবলেমের সলিউশন এই প্লেলিস্টে আছে। ওকে, এবং মোস্ট অফ দ্যাম আমি অলমোস্ট 15 থেকে 20টা ভিডিওতে যা যা বলছে তার মোস্ট অফ দ্যাম আমি আজকে ক্লাসে আপনাদেরকে দেখাই দিয়েছি। সো 50% আপনারা অলরেডি ভিডিওতে যা আছে তা জানেন, বাকি 50% একটু দেখে নেবেন। ওকে, সো কন্ট্যাক্ট ফর্ম নিয়ে এটাই ছিল আজকে ক্লাসে আমার টপিকস। আশা করি সবাই বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন আছে? জি না ভাইয়া। আচ্ছা, কন্ট্যাক্ট ফর্মের পাশাপাশি আমি একটু এলিমেন্টারি ফর্মটা দেখে আসি। ভাইয়া অটো রেসপন্ডার কি ইউজ করা যেতে পারে? মানে লাইক আমি যে লিডগুলো কালেক্ট করছি, সেই লিডগুলোতে একটা আমার সেট করা কোনো ইমেল যাবে। আমরা যখন ইমেল মার্কেটিং বা ইমেল টেমপ্লেট ডিজাইন শিখবো তখন পাবে, এই অথবা এই ভিডিওর প্লেলিস্টও পাবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা এলিমেন্টরটা ইনস্টল করি। আর লাস্ট টপিক, আমি এলিমেন্টরের ফর্মটাও দেখাই দিই, যদি না দেখালেও পারবেন, তারপর দেখাই দিচ্ছি। ভাইয়া ইমেল মার্কেটিংটা শিখাবেন নাকি? বুঝি না। এই কোর্সে কি ইমেল মার্কেটিংটা থাকবে? এই কোর্সে নাই, বাট আমি দেখাবো। ইমেল মার্কেটিং না, ইমেল টেমপ্লেট কিভাবে ডিজাইন করতে, এর পাশাপাশি আমি একটু ইমেল মার্কেটিং সম্পর্কে ডিসকাস করবো, বাট এই কোর্সে এটা টপিকস না। জি ভাইয়া। ওকে, আমি এলিমেন্টর প্রোটা ইনস্টল করলাম, কারণ এলিমেন্টরের যে ফর্মটা সেটা প্রো ভার্সন ছাড়া কাজ করে না, জানেন তো নাকি? কোনটা এলিমেন্টেড প্রো দিয়ে? হ্যাঁ, মানে এলিমেন্টরের যে ফর্মটা সেটা এলিমেন্টর প্রো ছাড়া কাজ করে না। এটা জানি। জি এটা জানি ভাইয়া। ওকে,
আচ্ছা এডিটর এলিমেন্টটা দিলাম। ওকে, সো এখানে আমরা একটা ফর্ম রাখার কথা ছিল, সেই ফর্মটা আমরা এখন দেখবো এখানে। ফর্ম, ঠিক আছে, এই ফর্মটা এখানে নিয়ে আসলাম। আমার ফর্ম ভিতরে চলে আসলো, ঠিক আছে। অথবা শুধু এটা না, আপনি মনে করেন পুরোটা রিমুভ করে দিলেন, এখানে একটা ফর্ম রাখবে, আপনি হরিজন্টাল একটা ফর্ম চলে আসলো। হ্যাঁ, সো আপনি এই ফর্মটা মনে করেন যত লেভেল আছে সব লেভেল বাদ দিয়ে দিলেন। এবারে ফর্মের নেমে বলে দিলেন 25% জায়গা, ইমেলে বলে দিলেন 33%, আর মেসেজ দরকার নাই, মেসেজ বার, আর এই বাটন এসে বলে দিলেন হচ্ছে অলরেডি 73 হয়ে যায়, সো এটা এত রাখা যাবে না, এটা 25 রাখলাম। এই যে হরিজন্টাল ফর্ম চলে আসলো। দেন হচ্ছে এখানে হচ্ছে এই ফর্মটা ডাটা সাবমিট করলে কোন ইমেলে যাবে, টুতে সেই ইমেলটা দিয়ে দিবেন, সব ফিল্ড চলে যাবে, আর কিছুই করতে হবে না। এখানে ফর্ম আপনার বানানোর ডান। আর টুকটাক সিএসএস করতে চাইলে এই যে স্টাইলে যাবেন, ফার্স্টে বাটনটা সিএসএস করি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করেন, যে কালার দিতে চাচ্ছেন সেটাই দেন। ঠিক আছে, টেক্সট কালার হোয়াইট রাখতে চাইলে হোয়াইট রাখতে চান, হোভার দিতে চাইলে হোভার দেন। আর এখানে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন। এই যে গ্যাপটা বাড়াতে চাইলে কমাতে চাইলে দিতে পারেন, একেবারে গ্যাপ না রাখতে চাইলে গ্যাপ দেন না। রো তো নাই, পরের রোর সাথে গ্যাপ থাকলে দেওয়া যেত। এখানে লেভেল নাই, লেভেল হচ্ছে উপরে থাকে যেটা। টেক্সটের কালার এখানে কালারটা ব্ল্যাক করে দিয়ে আবার, আচ্ছা এটা তো লেভেলে, সরি এটা না, এই যে ফিল্ডের টেক্সট কালার, এইটা হচ্ছে ফিল্ড টেক্সট কালার, চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার, বর্ডার রাখতে চাইলে রাখতে পারেন, বর্ডার না, বর্ডার রেডিয়াস রাখি। ওকে, আচ্ছা এখানে মেলটা চেঞ্জ করে দিন, কমা দিয়ে 2 মেলে যাবে। হ্যাঁ, আমার 2টা মেলে যাবে। ওকে, সো দেখে নিন। হ্যাঁ, এবার হচ্ছে এলিমেন্টাল ফর্ম। আপনারা এটা পাশাপাশি গ্র্যাভিটি ফর্ম দেখবেন, ডাব্লিউপি ফর্ম দেখবেন। গ্র্যাভিটিটা কি জানি, এটা ওই গ্র্যাভিটি ফর্ম, এটা না, আপনারা হচ্ছে গ্র্যাভিটি ফর্ম, তারপরে ডাব্লিউপি ফর্ম, এগুলো একটু ইউটিউব করে নিন, কি কি আছে এগুলো একটু দেখে নিন। ঠিক আছে,
ভাই এলিমেন্টের প্রো যেটা এটা ইনস্টল করলেন এটা কত ডলার? এটা $49। আমি তো এলিমেন্টার প্রো আপনাদেরকে দিয়ে দিয়েছি প্র্যাকটিস করার জন্য। আলামিন, আপনি কোন টপিকসের কথা বলছেন বুঝিনি। ভাইয়া ওই ইমেল মার্কেটিং এর কথাটা বললেন না, ওইটাই জন্য আর কি বললাম আর কি, শর্ট করে আমাদের একটু দেখাইন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এছাড়া আর কোনো কোশ্চেন আছে? সো এটাই ছিল আপনাদের কন্ট্যাক্ট ফর্ম A to Z। আমার মনে হয় আজকের ক্লাসটা যারা করছেন তাদের কন্ট্যাক্ট ফর্ম মোটামুটি একটা ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এর পাশাপাশি আমি যে রিসোর্সগুলো দিলাম, যা যা বললাম, এগুলো একটু দেখার চেষ্টা করবেন, তাহলে মোটামুটি কন্ট্যাক্ট ফর্ম নিয়ে আপনাদের আর কোনো চিন্তা করা লাগবে না। আমি কি বোঝাতে পারলাম? জি ভাই। ওকে, অন লাস্ট টপিকস। লাস্ট টপিকটা হচ্ছে কিভাবে একটা ওয়েবসাইটে ব্যাকআপ নিতে হয় এবং সেটা কিভাবে রিস্টোর করতে হয়। জ্যাম্পে চলে যাই, আমি একটু ফাস্ট যাব, একটু খেয়াল করবেন যেহেতু টাইম মাত্র 10 মিনিট আছে। সো একটু ফাস্ট যাব, আমি জ্যাম্পটা ইনস্টল করি। জ্যাম্পটা বেশি প্রবলেম হচ্ছে। রিস্টার্ট দিতে হবে। ওকে, আমাদের অ্যাপাচি রান হয়ে গেছে। মাইস্কুল রান হওয়ার জন্য একটু অপেক্ষা করছি। এটা সম্ভবত আমাদের আছে লোকাল হোস্ট। ওকে, এখন অ্যাকচুয়ালি আমরা করব কি, আমরা হচ্ছে রিপ্লেস করবো, তাই তো? তো যে জিনিসটা আমরা করতে পারি সেটা হচ্ছে অপেক্ষা করি এটা। ওকে, WP admin, এখানে দিলাম admin। এখন হচ্ছে ফার্স্ট হচ্ছে এই সাইটটার ব্যাকআপ নেব আমরা। তো ধরে নিলাম এটা হচ্ছে আমার একটা সার্ভারে আছে, এই সাইটটা ব্যাকআপ নেব। সো ব্যাকআপ নেওয়ার জন্য আমাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। আর ব্যাকআপ নিয়ে আমরা এই সাইটটা হচ্ছে নতুন একটা সাবডোমেন বা নতুন একটা রুট ডোমেন হোক, নতুন একটা সার্ভার হোক, লাইভ সার্ভার হোক, যে কোনো কিছুতে আমরা ইনস্টল করবো। সো আমাকে কি করতে হবে, যে সার্ভার ইনস্টল করবো সেখানে আগে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো এখানে এটার নাম দিলাম আমরা নিউ, পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন। এটা ইনস্টল হতে থাকুক, এর মধ্যে আমরা হচ্ছে ফার্স্টে ব্যাকআপটা দিই, অল ইন WP মাইগ্রেশন। এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। ফার্স্ট হচ্ছে ওল্ড সার্ভারে যাব, ওল্ড সার্ভারে গিয়ে আমরা হচ্ছে ব্যাকআপ নেওয়ার জন্য অল ইন WP মাইগ্রেশনটা ইনস্টল করব। ইনস্টল করে এই প্লাগইনের থ্রুতে হচ্ছে আমরা এই সাইটটা ব্যাকআপ নেব। দেন হচ্ছে আমরা নতুন সাইটে যাব, নতুন সাইটে গিয়ে সেমভাবে অল ইন WP মাইগ্রেশন প্লাগইনটা ইনস্টল করব। দেন সেইখানে গিয়ে আমরা এই ব্যাকআপের ফাইলটা এখানে আপলোড করে দেব। এটি হচ্ছে মেনলি কাজ। সো অ্যাক্টিভ হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার ওল্ড সার্ভার যেখান থেকে আমরা ব্যাকআপ নিতে চাচ্ছি। সো এখানে গিয়ে আমরা এক্সপোর্টে ক্লিক করব, কারণ আমরা ব্যাকআপ নিচ্ছি। আর এখানে গিয়ে হচ্ছে আমরা প্লাগইনটা ইনস্টল করে ইম্পোর্টে ক্লিক করব, মানে এটাকে রেস্টোর করছি। সো ফাইল দিলাম,
সো এটা এক্সপোর্ট হতে থাকুক, এখানে এসে সেম ভাবে আমাদের ভাইয়া ইম্পোর্ট আর এক্সপোর্ট কোথা থেকে করবো একটু বলেন নাম দুইটা। এই যে অল ইন ডাব্লিউপি মাইগ্রেশনে ক্লিক করলে এক্সপোর্ট আর ইম্পোর্টের অপশন পাবেন। আবার দেখেন, আরেকবার দেখাচ্ছি, অল ইন ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইনটা ইনস্টল করব। এটা হচ্ছে নতুন সার্ভারের ক্ষেত্রে দুইটাই সেম প্রসিডিওর, জাস্ট নতুনটাতে ইম্পোর্ট আর পুরানটাতে এক্সপোর্ট। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এক্সপোর্ট আর ইম্পোর্ট। জি ভাইয়া। ওকে, আগেরটায় আমরা কি করছিলাম? ওল্ড সার্ভারের ক্ষেত্রে কি করব? এক্সপোর্ট করছিলাম ভাইয়া। আর নতুন সার্ভারের ক্ষেত্রে ইম্পোর্ট। ওকে, সো আমার এক্সপোর্ট হয়ে গেছে। এবার হচ্ছে এই ফাইলটাকে আমরা ডাউনলোড করি, ছোট্ট ফাইল। ওকে, এটা হচ্ছে একটা WP-RESS ফরম্যাটে থাকবে। সো সেম ভাবে আমরা এখন এই ফাইলটা এখানে ইম্পোর্ট করব। এই যে দেখেন WP-RSS, ঠিক আছে, WP-RSS এই ফরম্যাটে থাকবে। সো এইটা কোথায় আছে আমি একটু খুঁজে দেখি, ভিডিওতে আছে, আমি কপি করে রাখি। ইম্পোর্ট ফাইলটা ইম্পোর্ট করব। এই যে WP-RSS, এই যে এটা WP-RSS, এই ফাইলটা এবার কপি করলাম, এটা ইম্পোর্ট হবে। আমি কি বুঝাতে পারলাম সবাইকে? কেউ আছেন বুঝেন নাই? ভাই আরেকবার একটু বললে ভালো হতো ভাই। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমরা যে সাইটে ব্যাকআপ নিতে চাচ্ছি সেই সাইটে যাব। সেই সাইটে গিয়ে হচ্ছে আমরা অল ইন ওয়ান WP মাইগ্রেশন প্লাগইনটা ইনস্টল করব। ইনস্টল করার পরে এই পুরো সাইটের আমরা হচ্ছে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করলে হচ্ছে এই সাইটের একটা ব্যাকআপ তৈরি হয়ে যাবে আমাদের। এই ব্যাকআপ ফাইলটা আমরা কি করব? ডাউনলোড করে আমাদের কম্পিউটারে রাখবো। এবার আমরা যেখানে এই সাইটটা আপলোড করতে চাচ্ছি সেই সাইটে ঢুকবো। সেই সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকবে, ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকবে। ঢোকার পরে ওই সাইটে আমরা কি করবো? সিমিলারলি এই অল ইন WP মাইগ্রেশনটা ইনস্টল করব। এখন আগের বার আমরা এক্সপোর্ট করেছিলাম ব্যাকআপ নেওয়ার জন্য, এবার হচ্ছে আমরা সাইটটা ইম্পোর্ট করব রিস্টোর করার জন্য। সো এখানে এসে আমরা ইম্পোর্টে ক্লিক করার পরে ওই ফাইলটা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পরে সে একটু সময় নেবে, সময় নেওয়ার পরে সম্পূর্ণ ফাইল যখন ইম্পোর্ট হয়ে যাবে দেন এখানে প্রসিড বাটন আসবে। সো প্রসিড বাটনটা ক্লিক করবেন, এর আগে ক্লোজ করে দিলে কিন্তু কাজ করবে না। বুঝতে পেরেছেন জিওয়ান? জি ভাইয়া। ওকে, প্রসিডে ক্লিক করলাম। ভাইয়া ওখানে আপনার যদি মানে ফাইলটা যেভাবে আপনার ছিল সার্ভারে ছিল, লাইভ সার্ভারে, ওটা আবার ডাউনলোড করে আমি যদি লোকাল সার্ভারে কিভাবে ওটা চালাতে পারবো না? হ্যাঁ পারবেন, সেম প্রসিডিউর সেম। ফিনিশ করলাম। এবার হচ্ছে আমাকে একটু একটা লাস্ট ফাইনাল কাজ করতে হবে, সেটা হচ্ছে সেটিংস থেকে পারমালিংকটা সেট করে দিতে হবে। আমি পারমালিংকটা সেট করি এবং আমার নতুন সার্ভারের ইউজার পাসওয়ার্ড হবে কিন্তু আগের সার্ভারের ইউজার পাসওয়ার্ড, কারণ আমরা আগের সার্ভার সবকিছু রিপ্লেস করছি। এটা কি বুঝতে পারছেন সবাই? সবাইকে এই জিনিসটা বুঝতে পারছেন? জি ভাই। মানে নতুন সার্ভারের ইউজার নেম পাসওয়ার্ডটা হবে ঠিক আগের সার্ভারের ইউজার নেম পাসওয়ার্ড, কারণ আমরা আগের সার্ভারে সবকিছু সেট করছিলাম। সো পোস্ট টাইমে এসে পারমানেন্টটা সেট করার পরে এবার একটু দেখেন তো, এটা হচ্ছে আমার নতুন সাইট আর এটা হচ্ছে আমার পুরান সাইট। পুরান সাইটটা কি নতুন সার্ভারে ব্যাকআপ হয়ে গেছে বা রিস্টোর হয়েছে? আমি কি বোঝাতে পারলাম? সবাইকে ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। সো এইভাবে হচ্ছে আপনি একটা ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাকআপ মাইগ্রেশন করতে পারবেন। এবং জানেন এই ব্যাকআপ মাইগ্রেশনের সার্ভিস আছে ফাইবারে। ভাই একটু প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে এটা কি লাইভ সার্ভারটাকে আপনি এই লোকাল হোস্টে ব্যাকআপ করছেন এরকম কিছু? অপোজিটটা করেছি আমি, হচ্ছে লাইভ সার্ভার থেকে না, লোকাল সার্ভারের ওয়েবসাইটটাকে লোকাল ওয়েবসাইটটাকে ব্যাকআপ নিয়ে দেন লাইভ সার্ভারে আপলোড করি। লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভার নিয়ে আসছেন, রাইট? তাই তো ভাই? হ্যাঁ, আপনি ভাইস ভার্সা দুইটাই করতে পারবেন। লোকাল থেকে লাইভে নিতে পারছি যে প্রসিডিওরে, সেম প্রসিডিওরে লাইভ থেকে লোকালও নিয়ে যেতে পারবেন। আমি তো বুঝাতে পারলাম? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? ভাই পাসওয়ার্ড জেনারেটরটা ওই প্লেলিস্টে দিয়ে দিলাম না, ওটা দেখবেন।
আচ্ছা আচ্ছা অথবা সার্চ দেন। এগুলো হচ্ছে কি আমি হচ্ছে মেন জিনিস আমি দেখাই দিচ্ছি। এবার হচ্ছে যা যা জিনিস লাগে এগুলো হচ্ছে আপনারা গুগল করেন, ইউটিউব করেন, এগুলো পেয়ে যাবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, লাইভ থেকে লাইভে নেওয়া যাবে। আপনি মনে করেন কোন একটা হোস্টিং আছে না, সেই হোস্টিং থেকে অন্য হোস্টিং এ যেতে যাচ্ছেন, সেম প্রসিডিউর ফলো করবেন। ব্যাকআপ নেবেন। ফার্স্ট কাজ হচ্ছে ব্যাকআপ নেওয়া। ব্যাকআপ নেওয়ার পর যে সাইটে নিতে চান সেই সাইটে আপলোড করে দেন। মানে ভাইয়া প্রথমে ব্যাকআপ নেব, এরপর আমি অন্য যে কোনো সাইটে নিতে পারবো। রাইট। ভাইয়া এই লাইভ সার্ভার থেকে লাইভ সার্ভার তো এটা ইয়ে করা যাবে না, মাইগ্রেট করা যাবে? সেম প্রসিডিউর। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ, ব্যাকআপটা কোথায় নিব? লোকাল হোস্টে নাকি না ব্যাকআপটা ওখানেই নিব? কি বলেন এতক্ষণ, তাহলে কি দেখছেন? ব্যাকআপ হচ্ছে আপনি যে সেটে ব্যাকআপ নিতে চান সেই সেটে ব্যাকআপটা নিয়ে আপনি আপনার কম্পিউটারে রেখে দিবেন ডাউনলোড করে। দেন হচ্ছে আপনি যেখানে আপলোড করতে চান সেখানে আপলোড করে দিবেন। বুঝতে পেরেছি ভাইয়া। ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া লাস্টে ইউটিউবের কি যেন একটা লিখলো, ওইটা একটু বলেন তো, লিখতে পারি নাই একেবারে লাস্টে যে এইমাত্র বললেন। আমি আপনাদের লিংক দিয়ে দিয়েছি, ভিডিও দেখে নিন। ভাইয়া আমাকে শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাইয়া আমার ওই প্রশ্নটা ছিল ওই মানে ওইটা হচ্ছে লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভারে মাইগ্রেশন, এটা দেখেছেন? আচ্ছা, মানে এই ব্যাকআপ গুলো মানে নিলে সুবিধাগুলো কি, মানে কেন ব্যাকআপ? ব্যাকআপ মনে করেন আপনি একটা সাবডোমেনে কাজ করলেন, আপনি ফার্স্টে রুট ডোমেনে করতে চাচ্ছেন না। হ্যাঁ, রুট ডোমেন কোনটা? যেটা হচ্ছে আপনার মেইন ডোমেন, লাইক হচ্ছে এটা হচ্ছে আপনার রুট ডোমেন, আর এই অ্যাপটা হচ্ছে আপনার সাবডোমেন। আপনি ফার্স্টে সাবডোমেনে পুরো ওয়েবসাইট করবেন, দেন ওয়েবসাইট ডান হয়ে গেলে আপনি রুট ডোমেনে ওয়েবসাইটটা আপলোড করবেন। সো সাবডোমেনে কমপ্লিট হয়ে গেলে দেন ব্যাকআপ নিয়ে রুট ডোমেনে আপলোড করে দিবেন। দ্যাটস ইট। জি ভাইয়া। ওকে ভাই আমার একটু প্রবলেম ছিল, স্ক্রিনটা একটু দেখতেন। হ্যাঁ, দেখেন।